আমার এক ভাইয়ে প্রশ্ন দিছেন, আঞ্জুমানে আল ইসলাম সম্মানিত সভাপতি মহোদয় আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলি জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন, এই ব্যাপারে আপনার মতামত কি? আরে ভাই, মতামত দিতে হইলে তো সেই যোগ্যতা থাকতে হয়। আমার লাগানে হুরমুরু মানুষের আপনার মতামত কী তা আমি মাতার যোগ্যতাও আমার নাই। তবে ওখান কইম বর্তমান ইসলামের এই দুর্দিন, এই প্রেক্ষাপট প্রত্যেক দলের উলামায়ে হজরত হল সুচ্চার হওয়ার দরকার আছে। ঠিক না? ঠিক না? দল মত নির্বিশেষে সব দলের আলিম হল সুচ্চার হওয়ার দরকার। আজকে যে কারণে আজকে বাংলাদেশের নামি দামি যে দলগুলা নির্বাচন আইরা নাই 15-20 বছর ধরে, এতে করিয়া কিতা বাংলাদেশের কিতা পার্লামেন্টের সরকার কি গঠন হয় না? অবশ্যই হয়। আপনি আইলে হইব, না আইলে হইব। এই পরিবেশ যখন আইচ্ছে, আল্লাহ না করক, এখন উচিত হইয়া থাকবো যে কোনো হক্কানি অলি আল্লাহর দরবার তনে 2-4 জন মানুষ যদি সংসদ যায়, অন্তত পক্ষে দিনের পক্ষে সুচ্চার হওয়ার লাগে, হুঙ্কার দেওয়ার লাগে যোগ্য মানুষের দরকার আছে। আর বিশ্বাস করি, আমি তো এই বিষয়ে একটু আগে আমি সাবর উদ্দেশ্যে মাতিছি না, কিন্তু আমি অন্য বিষয়ে মাতিছি। আর আমার তো আমি গুলামে তো হই, আল্লাহ সাক্ষীরা কিয়া হইব, আমি যতদিন ধরে বক্তব্য দেই অতদিন ধরে আমার একটাই স্লোগান, আমরা অনেকের মাঝে মতবিরোধ থাকতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে আমরা মাঝে মতভেদ থাকতে পারে, কিন্তু ইসলামের সামগ্রিক বিষয়ের মাথাত রাখিয়া ইমান রক্ষার স্বার্থে, দিনের স্বার্থে আমরা সব দলের উলামায়ে হজরত হল আমরা এক মঞ্চ আছি ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক নয়? আজকে যদি আমার পীর মুর্শিদের আওলাদ আঞ্জুমানে আল ইসলাম সম্মানিত সভাপতি মহোদয় আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলি যদিও আজকে তাই জকিউন খানাঘাট নির্বাচন খাড়া হয়েছেন, কিন্তু আমি আল্লাহ সাক্ষী রেখে কইতে পারি ছোটো সাহ তান ব্যক্তিগত কোনো স্বার্থ খাড়া হয়েছে না। 1 নম্বরে ছোটো সাহ তো নিজে খাড়া হয়েছেন না। যারা আমরা কর্মী আছি আমরা জানি, বা দেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে বিশেষ করি বাংলাদেশের লক্ষ লক্ষ হক্কানি আলিম উলামাগুলোর পক্ষ থেকে ছোটো সাহরে যে পর্যন্ত তাগিদ দিয়া আল্লাহর অলিরে সংসদে ফাটাইল, আপনারা ইতিহাস জানতে চাইলে ফাইবা সম্পূর্ণ কীভাবে তান্ডে জখর হয়েছে। কারণ ফুলতলি সাহর আওলাদ হিসাবে এখান বুকু তাত দিয়ে আল্লাহর উপরে ভরসা করে হইতে পারি, ছোটো সাহর দুনিয়াবি কোনো স্বার্থ লোভ নাই, দুনিয়ার কোনো স্বার্থে তাই নির্বাচনে যাইরাও না। আল্লাহ দেখার আমি তো জকিউন খানাইঘাটবাসীর প্রতি আমার বিনীত অনুরোধ থাকবো, আপনারা ওখান মনে রাখিলেন জানো, স্বাধীনতার বার্তনে যত আপনারা এলাকাত উন্নয়ন হয়েছে, বিশেষ করে ফরিদ চৌধুরী সাহেব সহ দুল্লভপুরি সাহেব হোক, উজাইপুরি সাহেব হোক, বাইমপুরি সাহেব হোক, বা আওয়ামী লীগের জাতীয় পার্টির যারাও গেছেন, যথেষ্ট উন্নয়ন হয়েছে বা হয়েছে না, সেখানে আপনারা অন্যদিকে দেখুক। আর এবারকার বুটটা যদি সুযোগ হয়, ফুলতলি সাহর হুয়া মনে করিয়া নাই, হক্কানি একজন অলি আল্লাহর আওলাদ মনে করিয়া, আল্লাহর এক মকবুল বন্দা মনে করিয়া, ইসলামের একজন যোগ্যতম ব্যক্তি মনে করিয়া ছোটো সাহরে আমরা সমর্থন দেওয়ার দরকার। জকিগঞ্জ খানাইবাটি মনে রাখার দরকার যে আপনার আর উসিলায় গোটা বাংলাদেশের 18 কোটি মুসলমানের পক্ষে মাতার এক ব্যক্তি আল্লাহ আমরা দান করি। আমরা সংসদ আজকে গায়িকা নায়িকা হল গিয়া পবিত্র সংসদরে অপবিত্র করার প্রচেষ্টা চালাই হক কথা খান হক্কা। আজকে যে কোনো দলের একজন হক্কানি আলিম যদি থাকে, তাইলে এই গায়িকা নায়িকার বিরুদ্ধে গান গাইবার লাগি সংসদ বানাই লইছিল না। আজকে যে শিক্ষানীতির উপরে যে ছাপ আইছে, এই বিষয়টার পক্ষে আল্লাহ কোটি কোটি শুক্রিয়া। আমরা ছোটো সাহেব আমার পীর মুর্শিদের আওলাদে যেখান করিয়া গেছে, এখান বাংলার মানুষে চিরদিন মনে রাখবো। আর আল্লাহর অলির প্রতি আমরা শ্রদ্ধা থাকলো, আল্লাহর অলির প্রতি আমরা দোয়া থাকার দরকার। আল্লাহর অলির প্রতি আমরা দোয়া করি, আল্লাহ তান্ডে আগুয়াইয়া নৌকা, তান্ডে যে পর্যন্ত আল্লাহ মন মানসিকতা তৈরি করিয়া দিছে, জীবনে আমরা আশা করছিলাম না তাই নিপথে আইবা। আল্লাহ যখন দয়া করছে আর এই দেশের মুসলমান হকলর দোয়া পাইবার যখন এক সুযোগ হয়েছে, আল্লাহ আপনারে আগুয়াইতা। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহর কাছে ভিক্ষা চাই। আপনার মনের খুলুসিয়ত যে পর্যন্ত আল্লাহ দেখার সুযোগ দিছে, আমরা সাক্ষী দিব আল্লাহর দরবারও সাক্ষী দিব যে আমরা চেষ্টা করছি আপনারে দিয়ে অন্তত দিনের কিছু খাম যেন আল্লাহ জমিনে করায়।
ঠিক না ঠিক না চাব আমার বড় কষ্ট লাগে এটা আমি মনে করি জকিগঞ্জ খানাই বাটির দৈন্য জকিগঞ্জ খানাইঘাটবাসী দৈন্য জকিগঞ্জ খানাইঘাটর জাতীয় পার্টি হোক্কা বিএনপি হোক্কা আওয়ামী লীগ হোক্কা জামাত হোক্কা উলামায় হক্কানি যে কোনো দলের আলিম হোক্কা কৌমির দলের আলিম হোক্কা যে কোনো দলের আলিম হল যারাও খাড়া হয়েছেন সব যোগ্য কিন্তু আপনার যোগ্যতাত আমরা দাগ ফালানির চেষ্টা করলাম না আল্লাহ আপনার ইজ্জত দিছে দিব তবে মনে রাখুন জানো আল্লামা হুসামুদ্দিন চৌধুরী সাহেব অন্য ফাঁকির আমরা তাদের চেষ্টা করছি চিন্তা করছি এই জকিগঞ্জ খানাইঘাটিবাসীর উন্নয়ন করার লাগি নাই গোটা বাংলাদেশের 18 কোটি মুসলমানের পক্ষে দিনের পক্ষে ইসলামের পক্ষে আদর্শে আখলাকে হাসানা রসুল পাক ইসলামের আদর্শের বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই দাবিটুকু আমরা রাখবো ঠিক না ঠিক না এটা মনে রাখুন যে আমি আগেও কইছি এখনো কইরা নির্বাচন লিয়া মাতার যোগ্যতা আমার লাখান মানুষের নাই আমার এই যোগ্যতা নাই মারতাম ফারতাম তবে গতকালকে আমি সিলেট শহরে এক রিক্সা যাইলাম তার মাস্টার সাহেব ফিটি মেঘদের তো মাস্টার সাহেব আমার দেখিয়া হইলা হুজুর আমিও বাজাইতাম বলে উঠুক আমিও তাই দুজন একলগে উঠছি উঠার বাদে ব্যক্তিগত পরিচয় হইল এক পর্যায়ে আমার হইলা আমার বাড়ি জকিগঞ্জ আইসলাম আগামী খাইল না পরশু দিন হইলা যে গাইড বুঝকে আটাইয়া ইসলাম ট্রেনিং গো যাইতাম বলে কোন ট্রেনিং বলে দেখছেন না নিদানিক বেঙ্গর ফাল কিতার ফাল ওটা দেবা ওটা ট্রেনিং গোল লাগি গাইড বুঝকে আটাইয়া আইসলাম যাইতাম তো হঠাৎ খবর পাইলাম স্থগিত হয়ে গেছে বলে আপনি জানেননি খে বা খারার কারণে স্থগিত হয়েছে বলে জি না বলে তো আপনি উনলে খুশি হইবা বাংলাদেশের হাজারো মানুষের মন্থনে প্রতিবাদ করলো খেউর টনক লড়ছে না কিন্তু আমার রাহবার আল্লামা হুসামুদ্দিন চৌধুরী সাহেবের পক্ষ থেকে সরাসরি প্রধানমন্ত্রীর লগে কয়েক মিনিট বইয়া এই বিষয়টা মাথার দিছেন আরও 10-11 দফার দাবি দিছেন এর মাঝে 12 ঘন্টার ভিতরে আপনারা এই বেঙ্গল নাচর ট্রেনিং রে আল্লাহ বন্ধ করে মানুষটা বিশ্বাস করছে আর সারা ও কয়েক মিনিট আমি বাঙ্গিয়া হইলাম আপনারা সহযোগিতা চাই কারণ ও আল্লাহে আমি আল্লাহর কসম খাইয়া কইতাম পারি ফুলতলি সাবর আওলাদ এই জমিনের দুনিয়ার সম্পদর লাগি সংসদ যাওয়া নাই ফুলতলি সাবর আওলাদ কোনো মানুষের টেকা মারিয়া ব্যাংক পড়াইবার লাগে সংসদ যাওয়া নাই আল্লাহর কসম দিয়া কইতাম পারি এরার মতো অলি আল্লাহ এরার মতো যোগ্য মানুষ গেলে হয়তো আমরা মুসলমান হিসাবে মাথা উঁচু করিয়া চলার কিছু সুযোগ আল্লাহ আমরা ঠিক না ঠিক না এটা ওখান তো মনে রাখেন জানো আর দোয়া করেন জানো আর যেহেতু মিডিয়ার যুগ যদি আমার ইহতা খানাইঘাট জকিগঞ্জ গিয়া হয়েছে প্রত্যেক মা বোন ভাই বাবা সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান কজুড়ে আহ্বান অনুরোধ থাকবো আমি অতীতে অনেক বক্তব্য আপনারা হয়তো শুনছেন আমি ইসলামের স্বার্থে ইমানের স্বার্থে সব দলের আলিমহলের পক্ষে আমি কথা হয়েছি কইতা পারতা না কেউ কোনো দলের আলিমহলের হকানি আলিমহলের বিরুদ্ধে আমরা মাতছি কোনোদিন গান কেউ কইতা পার অতএব সেই দাবি নিয়া ইসলাম এবং মুসলমানের ঐতিহ্য রক্ষার স্বার্থে আল্লাহর অলির বাদী আপনারা একটু মায়ার নজরে চাইবাই অনুরোধটুকু আমি অন্তত পক্ষে জকিগঞ্জ খানাইঘাটির বসি আমার অনুরোধ থাকবো আর আপনারা এই কৃতজ্ঞতা স্বীকার গোটা বাংলাদেশের 18 কোটি মুসলমানে করবো ইনশাআল্লাহ ঠিক না ঠিক না বড় কষ্ট লাগে আজকে কি সমাজ আইল রে ভাই কি সমাজ আইল আমার ভাই প্রশ্ন দিয়া ডাইভার্ট করছে আমি মূল মাত্র অনেক দূর হয়েছি আমি মাতো আসলাম নানি শিক্ষা লইয়া মাতো না চাব শিক্ষাই জাতির মেরুদণ্ড কোন শিক্ষা কোনাকুনি হয়েছে আমি আল্লাহর নামর শিক্ষা দয়া করি মাতকা কোন শিক্ষা আল্লাহর নামর শিক্ষা আজকে আল্লাহর নামর শিক্ষা নাই যে গুন্তর মাঝে ও গুনতে এমন খায় খারবার শুরু করছেন হে নিজে কিতা করে নিজে কইতে পারত ঠিক না ঠিক না যেগুন অনেক শিক্ষিত আছেন আমি প্রায় জায়গা কই বলে ইলাও শিক্ষিত আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রাইভেট গাড়ির তনে সুন্দর প্রাইভেট গাড়ির তনে বৃদ্ধা মারে লাথি মারি ফেলাইয়া যেগু গেছি
এগুলো আমরা আল্লাহ খান সাধারণ কোনো ফ্যামিলির অশিক্ষিত বেটা নাই। খবর লইয়া দেখো বহুত শিক্ষিত উচ্চ শিক্ষিত মানুষ। আইজও বাংলাদেশের বৃদ্ধাশ্রম হলো হাজারো মা বাপ হলে চকুর পানি ফালাইয়া বুক বাসার। খবর লইয়া দেখো আমার এই দৌলতপুর রাখালগঞ্জের আর মানিকুনার আর মুগগাঁওর আর মুগগাঁওর কোনো গরু রাখাল বেটায়, কোনো ব্যবসায়ী বেটায়, কোনো সাধারণ বেটায় তার মা বাপরে বৃদ্ধাশ্রম নিছে না। বহুত শিক্ষিত নামর কুলাঙ্গার ওগুলোর কারণে মা বাবা আজকে জেল বৃদ্ধাশ্রম। ঠিক না ঠিক না? মনে থাকার দরকার। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথা ঠিক নাই। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। জুড়ে আতুলিয়া হোক, ঠিক না ঠিক নাই? আর এই সুশিক্ষারে বাংলাদেশও রাখতে গেলে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলির মতো ইসলামর সিপা সালার দরকার আছে নি না নাই? আতুলিয়া হোক, আছে নি না নাই? আল্লাহ তৌফিক দেও। হক্কানি যত দরবার হল আছে বাংলাদেশের, আমি অনুরোধ করব প্রত্যেক দরবার হল তনে যোগ্য উলামায়ে হযরত হল পীর মাশায়েখ হলরে আল্লাহর রাস্তে রেডি করুক। এরা সংসদ যাওয়ার দরকার, কারণ যেটা শুরু হয়েছে আগামীতে আরো কিতা হইবা, আরো কতটা দেখবাই। ওখানে হয়তো আবার বেলা নিছে না বেলায় কিবা মারে মাতই না দেখি, এখনো কিবা আবার ডুল ডবকি নিচে না, আরো কয়েক বছর গেলে কিন্তু হগুল লইয়া আমাই যায় বলে আইও সুবইতে জুইতে যাইতে বইতে। আল্লাহর দোয়াই দিয়া কই আর ভুল বুঝই না জানো, আল্লাহ আমরে বুঝার তৌফিক দিতা হোক, আমিন। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা ধন্য রে মদিনার মানুষ, ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার ভাই হল বন্ধু হল, আমি খোয়াত লাগলাম হযরত শাহ জালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই জমিনে যখন আল্লাহর দ্বীন প্রচার করাতে ইসলাম সবচেয়ে বড় শক্তি আছিল, এর মাঝে আল্লাহর দেওয়া নেয়ামত দিনের ইলিম আল্লাহ তান্ডে দান করছি। আল্লাহর দেওয়া নিয়ামত ইলমে দিনর, এই নিয়ামত লইয়া যখন তাই আইসলা আশা করি হকা এক চেরাগর উচিলা আল্লাহ জমিনটা উজালা করছেন না করছেন? আদকা করছেন নি? আপনি তালাশ করলে পাইবা এক বাইয়ন পুরি সাহ সারা দুনিয়ায় তার অনেক সুর আছে। ঠিক না ঠিক না? উবায়দুল হক সাহ বায়তুল মুকাররমের খতিব আসলা, সারা দুনিয়ায় তার অনেক সুর পরিচয় আছে। আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহ দুনিয়াব্যাপী কুরআন শরীফের খিদমত, দারুল কিরাতর যে একটা বাগান, সারা দুনিয়ায় আল্লাহর ওলির একটা পরিচয় আছে না নাই? এইভাবে বিজ্ঞ উলামা হযরত হল যারা সত্যিকার অর্থে দিনের ইলম অর্জন করছেন, খবর লইলে দেখবা এমন প্লেসে আল্লাহ তারা জন্ম দিছে, কিন্তু ইনো জীবনেও আপনি যাওয়ার কথা নাই, আমি যাওয়ার কথা নাই, আমার হাজি সাহেব যাওয়ার কথা নাই, ইন যাওয়ার কথা নাই, অথচ ইনো প্রয়োজনে বছরে 2-4 বার না গেলেই নয়। সেনে খবর লইলে দেখবা এই জায়গাত আল্লাহর কোনো মকবুল বন্দা ইলমে দিনের চেরাগ হিসাবে আল্লাহ কবুল করছে, আর এন কারণে আল্লাহ এই জগৎরে উজালা করে লিছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে ভিক্ষা চাই, এই দৌলতপুর শাহ সুফিয়া বিবি হাফিজিয়া মাদ্রাসারে আল্লাহ কবুল করতা। কারণ আমি উনিয়া খুশি হয়েছি, আমার খুবই মায়ার আমার হাবিব সাহেব আমার বিস্তারিত হয়েছেন, আর বিশেষ করে হাজি সাহেব হুজুর আমরা শ্রদ্ধাভাজন আল্লাহর বান্দাগুলোর এই মেহনত আল্লাহ কবুল করতা। প্রায় 42টা ছাত্র কোরআন শরীফের বাগানও আছেন, আলহামদুলিল্লাহ।
ভাই, এটা বহুত বড় খুশনসিব। বিশেষ করে আপনারা অত্র এলাকাবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান, সময় সময় যেটার প্রয়োজন হয়, হোক টেকার প্রয়োজন, মানুষের প্রয়োজন, আন্তরিকতার প্রয়োজন, যেটা দিয়া জেবলা পারেন। টেকা নাই বলিয়া আপনি খান্দা ইটা নাই জি না, আন্তরিকতা হইল আসল। যদি আপনি অন্তর দিয়া ই মহব্বতরে ভিতরে জাগা দেন, লালন করেন, এর বিনিময় আল্লাহ দুনিয়া এবং আখেরাতে আপনারে দান। এর দা আল্লাহ আমরা কবুল করতা হোক, আমিন।